এই মুন্নি, তুমি দুলা ভাই আপনি? তুমি এত রাতে ছাদে কি করো? আর লগে এটা কেটা? কি আবার? একটা ছেলে। আর ছেলে সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু তার পরিচয় কি? সে কে? দুলা ভাই, ওর নাম কুদ্দুস, আমার বয়ফ্রেন্ড। প্লিজ দুলা ভাই, আপনি কাউকে কিছু বললেন না। কি? এইটা তো দেখা মনে হচ্ছে পুরাই একটা হিরোইনচি। এই হিরোইনচি তোমার বয়ফ্রেন্ড? হাই, তুমি ওর এত রাতে ছাদে রেখে আনছো কেন? আর বলবেন না দুলা ভাই, আব্বা আম্মা তো আমাকে দিনের বেলা বেরই হতে দেয় না, আর আমি কুদ্দুসের সাথে দেখাও করতে পারি না, প্রেমও করতে পারি না। সেই জন্য আমি ওকে রাত্রেবেলা ছাদে নিয়ে আসি, আর আমরা সারা রাত প্রেম করি। বলো কি? তোমার এত সাহস? তুমি তোমার প্রেমিককে রাত্রেবেলা ছাদে উঠাই নিয়ে আসো? আর আমি তোমার বউরি নিয়ে রাত্রেবেলা বাড়ির বাইরে না ভয়ে? এই বেটাই, তুই যে এত রাত্রেবেলা বাড়ি ছাদে উঠছোস, তোর গেটে দাঁড়ানো আটকায়নি? কি যে বলেন দুলা ভাই, দারোয়ান কেমনে বলবো, আমি তো গেট দিয়ে ঢুকিই নাই। গেট দিয়ে ঢুকোস নাই? তাহলে তুই চারতলা ছাদে এলি কেমনি? দুলা ভাই, প্রশ্নটা জটিল, তো উত্তর একদম সোজা। আমি কি করছি জানেন? এই যে একটা পাইপ আছে না, এই পাইপ বাই বাই আমি আসছি। ওরে আল্লাহ, তুই পাইপ বা ছাদে উঠে গেছোস? তাহলে তো তুই আসলে হিরোইনচি। মুন্নি, তুমি এই হিরোইনচির এক্ষণ ছাদের থেকে যাইতে বলো, নাইলে কিন্তু আমি তোমার আপারে ডেকে সব বলে দিব। দুলা ভাই, কুদ্দুস মাত্র আসছে, আমরা এখনো একটুও প্রেম করতে পারিনি। আর একটু সময় দেন, তারপর আমরা চলে যাব প্লিজ। অসম্ভব। এই হিরোইনচির সাথে আমার শালীর আমি জীবনেও প্রেম করতে দিব না। তুমি এক্ষণ আমার লগে বাসায় আইবা, আর নাইলে কিন্তু খালি তোমার আপারে না, তোমার আব্বা আম্মারও ডেকে সব বলে দিব সব। এই, এই কি করতেছো? এই ছাড়ো তুমি মুন্নি। আমি আপনার সাথে প্রেম করব। আস্তাগফিরুল্লাহ, কি কইতেছো সব? ছাড়ো। না, ছাড়বো না। আমি এখন আপারে ডাকমু, আপারে ডাকে কমু আপনি আমার প্রেম করার জন্য ছাদে নিয়ে আসছেন, আর ও সাক্ষী দিবেন। দেখো আপা, চুপ থাক, চুপ থাকো মুন্নি। তুমি যে আমার এমনি জড়ায় ধরে রাখছো, এইটা যদি তোমার আপা কোনো মতে দেখে, আমার জানে মেরা ফেলে। এর থেকে ভালো বাবা, তোমরা দুজন ছাদে প্রেম করো, আমি ছাদ থেকে চলে যাই। ছাড়। না 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 না, আপনারা তো এমনি ছাড়ব না। আপনি আমাকে প্রেমের মাঝখানে ঝামেলা লাগাইতে চাইছেন। এখন আমরা প্রেম করবো, আপনি সারা রাত আমাকে পাহারা দিবেন। অসম্ভব। তুমি হিরোইন ছিলকে প্রেম করবে, আমি দাঁড়া দাঁড়া পাহারা দিব? হ্যাঁ, ঠিক আছে, পাহারা দিলাম। আপা, আপা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা প্রেম করো, আমি পাহারা দিতেছি। তোমার যে কি রুচি মুন্নি। আপনি যান। দুলু ভাই, কেউ আছে? না, চালা যাও। জামাই, জামাই, আরে তো বেলা করে ঘুমায় না, জলদি উঠো, ব্যায়াম করতে যাইতে হবো। ওঠো জামাই, জামাই। এই উঠো 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 উঠো, আরে উঠো, আব্বা তোমার ডাকতেছে। এত সকালবেলা আবার তোমার আব্বা আমারে ডাকতেছে কেন? আব্বা ডাকতেছে আব্বার সাথে ব্যায়াম করতে যাওয়ার জন্য, উঠো না। আরে আমি এখন ব্যায়াম করতে কেন যাবো? আমি তো ঘুমাইছি কিছুক্ষণ আগে, ঘুমে আমার চোখ দেখতেছে ভাইটা, আমি ব্যায়াম করতে যেতে পারবো না। আরে বাবা, তুমি যদি এখন আব্বার সঙ্গে ব্যায়াম করতে না যাও, আব্বা তো মাইন্ড করবে, তোমাকে অলস ভাববে, বুঝো না কেন? যাও তো আব্বার সঙ্গে ব্যায়াম করতে যাও, উঠো। কি ব্যাপার, আমার লুঙ্গি কই? লুঙ্গি কই মানে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই যে আমি গেটের পাশে দাঁড়াইলাম, তুমি জলদি আসো, দেরি করো না। সামান্য একটা লুঙ্গি তুমি সামলাইতে পারো না? কেমন পুরুষ তুমি বলো তো? আর বাবারে, আমি তো ঘুমাইতেছিলাম, ঘুমের মধ্যে লুঙ্গি সামলাই কিভাবে? তুমি একটা লুঙ্গি ব্যবস্থা করে দাও না আমারে। এই ঘরে তো আর কোনো লুঙ্গি নাই, একটা কাজ করো, যাও ট্রাউজার পরো, ট্রাউজার পরে আব্বার সঙ্গে আগে তুমি ব্যায়ামটা করতে যাও। আমার পরনে নাই একটা সুতা, আমি কিভাবে এখান থেকে উঠে যাই ট্রাউজারটা পরি? হ্যাঁ, তোমার ছোট ভাই বোন যদি আমার দেখা বলে তখন কি হবে? ওরে লুঙ্গি, আমার লুঙ্গি, লুঙ্গি কই রে তুই? এই যে দুলা ভাই, আপনার লুঙ্গি আমার কাছে। দেখছো, আমার লুঙ্গি তোমার ছোট বোনের কাছে। হ্যাঁ বন্ডি, আমার লুঙ্গি তোমার কাছে কিভাবে গেল? কালকে রাতে আমি আপনার রুমে আইছিলাম, রুমে এসে আপনার পরনে থেকে আপনার লুঙ্গি খুলে নিয়ে গেছি, সেই জন্য আপনার লুঙ্গি আমার কাছে। হায় হায়, তুমি আমার পরনের থেকে আমার লুঙ্গি খুলে নিয়ে গেছো? মুক্তা, তোমার বোন তো আমার মান সম্মান আর কিছু রাখে নাই, সব শেষ করে দিছে। জি না, মান সম্মান শেষ হওয়ার মতো কালকে কিছুই হয় নাই, কারণ রুম অনেক অন্ধকার ছিল, আর আমি কিছু দেখিও নাই। জাগা, এখন 1000 টাকা দেন, তারপর লুঙ্গি দিয়ে দিতেছি। চুরি চুরি আবার সিনা চুরি? হ্যাঁ, তুমি আমার লুঙ্গি চুরি করছো, আবার আমি তোমার 1000 টাকা দিব? আমি তোমার 1 টাকাও দিব না। তাহলে ঠিক আছে, লুঙ্গি ছাড়া বসে থাকেন, আমি গেলাম। না 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 না, যাও যাও যাও, বিশ্বাস করো আমার ভিতরে একটা সুতাও নাই, পুরা খালি। লুঙ্গিটা ছাড়া আমি কিভাবে যাবো বলো তো? তোমার আব্বা আমার দিকে ডাকতেছে, আমার যাইতে হবে। লুঙ্গিটা দিয়ে দাও শালি। আগে টাকাটা দেন দুলা ভাই। তাড়াতাড়ি 1000 টাকা দিয়ে দাও না, নাইলে শ্বশুর শাশুড়ি কারো সামনে তোমার মান সম্মান কিচ্ছু থাকবে। হ, আপনার মান দিতে রাখবো না, একবারে সামনে করে শেষ। না না না, দিতেছি 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 দিতেছি।
আল্লাহ রে, কই চলে আইলাম আমি? লসের পরে লস হইতাছে আমার। লুঙ্গি চুরি করলো শালি, টাকা দেওয়া লাগতেছে আমার। ধরো, দাও, দাও, তাড়াতাড়ি দাও। বুঝা বাবাজি, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। এই স্বাস্থ্যকে ভালো রাখতে হলে সকাল 1 ঘন্টা আর বিকাল 1 ঘন্টা দৌড়াইতে হবে। যেহেতু আজকে তুমি আমার সাথে আছো, আজকে দুজনে মিলে 2 ঘন্টা দৌড়াবো, কথা বলতে তো টাইম পাস হয়ে যাবে। কি হলো? 2 ঘন্টা? হ্যাঁ। আরে আমি তো দমই নিতে পারতেছি না। আমি আর দৌড়াতে পারবো না, বাপরি দৌড়ান। হাই 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 হাই, এটা তুমি কি শুনাইলে? হ্যাঁ, এখন তো আমি দেখছি তুমি ফিজিক্যালি আনফিট। আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে 20 মিনিট দৌড়াইতে পারলাম না, এর মধ্যে হাবাই গেলা। আব্বা 2 ঘন্টা না, 4 ঘন্টা দৌড়াইতে পারতাম, কিন্তু কালকে সারাটা রাত ঘুমাই নাই তো আব্বা, যে কারণে শরীরে জোর পাইতেছে না আর কি। রাত্রে ঘুমাইতে পারো নাই, এটা আমার কাছে না বললেও পারতা। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে বসো, ওইখানে বসে রেস্ট নাও, আমি দৌড়ে আসি। দাও দাও। ঘুমই যাইতেছে না চোখ থেকে, কি যে করি। আব্বা চলেন। এইটা আমি কি দেখতেছি? আব্বা আপনি সিগারেট খান? বিশ্বাস করো জামাই বাবাজি, আমার কোনো বাজে অভ্যাস নাই, আগেও ছিল না। বাজে অভ্যাস একটাই, আমি সিগারেট খাই। বাবাজি আল্লাহর দোয়াই লাগে তোমার, তুমি বাসায় তোমার শাশুড়ি কোন আমি সিগারেট খাই, তাহলে কোনো আমার জানে মেরে ফেলবো। কিন্তু আব্বা সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি প্লিজ সিগারেট খাবেন না তো আব্বা, ফালান আব্বা, ফালান এটা। বাবাজি সিগারেট তো আমি খাইতে চাই না, সিগারেট তো আমার খায়। কতবার যে সিগারেট ছাড়ছি, শালাই মোটা বার ছাড়ে না। আজকে যখন তুমি জামাই, তোমার হাতে যখন সিগারেট খেতে ধরা খেয়ে গেছি, আর জীবনও সিগারেট খেতে খাবো না। এই তোমার কথা দিতেছি, তাও তুমি তোমার শাশুড়ি দেখো না বাসায়। ঠিক আছে, বলবো না আব্বা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি কি শর্ত জামাই? আপনার হাতে সিগারেট দেখা আমারও 2টা টান দিতে মন চাইতেছে আব্বা। আপনি আমারে আপনার সিগারেটটা থেকে 2টা টান দিতে দেন, তাহলে আমি কাউরে বলবো না যে আপনি সিগারেট খান। তার মানে তুমিও সিগারেট খাও? তুমি এমন ভাবে আমার জ্ঞান দিতেছিলে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এমন ভাবে কইতেছিলে তোমার কথার ভাবভঙ্গি থেকে মনে হইতেছিল তুমি জীবনে সিগারেট খাও তো দূরের কথা, সিগারেট প্যাকেটেও হাত দাও নাই। আব্বা আপনার মেরে বিয়ে করার আগে সিগারেট ছেড়ে দিছি, কিন্তু এখন আপনার হাতে সিগারেট দেখে আব্বা পুরনো প্রেমটা জায়গা উঠছে, আবার মন চাইছে ধরে 2টা টান দিই। তাড়াতাড়ি আমার 2টা টান দিতে দেন আব্বা প্লিজ, নাইলে কিন্তু আমি এখন শাশুড়ি আমার বলে দেবো। বাবা এটা তুমি কোন ধরনের কথা কো? এই নাও ধরো, টানো টানো। তো তোমার শাশুড়ি আমার যে বাসাইতে কই না। কি যে কোন আব্বা, কি যে কোন আপনি, জীবনও বলবো না।